এই বেঈমানগুলো আমারে বলতেছে আমারে কালেমা ছাড়তে। আমি যদি সুমাইয়া কালেমা না ছাড়ি গো, এই বেঈমানগুলা আমারে উলঙ্গ করবে, আমার সন্তানের সামনে আমার উলঙ্গ করবে। ও জমিনের মালিক, আপনি তাকে দেখেন গো, আমি আপনার দিন পালন করার জন্য, আমি আপনি আল্লাহকে মানার জন্য আমি মা সুমাইয়া জীবনের সব ত্যাগ করতে পারি, এরপর এই জবান দিয়া আপনার নাফরমানি করতে পারবো না। আব্দুল্লাহ বলে, মালিক এটা পৃথিবীর এমন কোন দৃশ্য আছে যে সন্তানের সামনে মায়ের উলঙ্গ করে রাখে? ও মালিক, আপনি তাকে দেখেন, বেঈমানগুলো আমি সন্তানের সামনে মারে উলঙ্গ করছে। এ আমার যুবক ভাইরা, ইসলাম এত সহজে আমার কাছে আসে নাই, ইসলাম এত সহজে আমার কাছে আসে নাই গো। এটা মা সুমাইয়ার কথা বললাম, এটা তো 1400 বছর আগের কথা। আপনারা এখন নগদেই দেখতে পারবেন ফিলিস্তিনি মা বোনদের কত কষ্ট দিচ্ছে। এই বেঈমানগুলো আমার মা বোনদের ইজ্জত নষ্ট করছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্ত ঝরাচ্ছে। এমনি তাকে দেখেন, ইসলাম এই কষ্টের বিনিময় আমাদের কাছে পৌঁছাইছে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম ওই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে সবাইকে আল্লাহর ঘর মসজিদ আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ তার নেয়ামতকে বাড়ায় দেয়। এই জন্য যে কোনো কাজের শুরুতে শেষে আল্লাহ পাকের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেয়ামতকে বাড়ায় দিবে। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে যেই স্ত্রী দান করেছেন শুকর আদায় করবেন, যেই সন্তান দান করেছেন শুকর আদায় করবেন, যেই ঘর দান করেছেন শুকর আদায় করবেন। দেখবেন আপনার এই শুকর আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেয়ামতের মধ্যে আরো বরকত বাড়ায় দিবে, ওই নেয়ামতকে আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আজকে ডাইনে বায়ের সময় নষ্ট করব না, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, জুমার দিন এমনি তো অল্প সময় থাকে, তার মধ্যে আজকে আরো সংক্ষিপ্ত সময়। এই জন্য আপনাদের সামনে আমি ছোট্ট একটা সূরার তাফসীর আপনাদেরকে শোনাবো। মাঝে মধ্যে কিছু কিছু সূরার তাফসীর আপনাদেরকে শোনাই, এই সূরা সম্পর্কে আপনাদেরকে অবগত করি, ধারণা দেই। অনেক সময় নামাজের মধ্যে অনেক সূরা তেলাওয়াত শুনেন কি শুনেন না? জোরে বলেন। কিন্তু এই সূরা সম্পর্কে অনেকেই জানা নাই। এই সূরার তাফসীর, এই সূরার শানে নুজুল, এই সূরার সারমর্ম আমাদের অনেকের কি নাই, জানা নাই। এই জন্য এই সূরাতুল বুরুজ, এই সূরাতুল বুরুজ সম্পর্কে কেন আল্লাহ নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, এর সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করব। এই সূরাতুল বুরুজ এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? আরো জোরে বলেন। আরো জোরে বলেন। কোথায়? মক্কায়। অনেকে মক্কায় গেছেন, অনেকে যান নাই। অনেকেই মক্কায় গেছেন, আবার অনেকেই যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আমার নবীর দেশে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। এই জন্য যারা গেছেন আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর যারা যান নাই তারা নিয়ত করেন
নিয়ত করেন যেন আল্লাহ খুব দ্রুতই যেন কোথায় নিয়ে যায়, মক্কা মদিনা দেখার তৌফিক দেন করে। জোরে কোন আমিন। আমিও কখনো যাই নাই, কিন্তু নিয়ত করছি ঈদের পরে, এই রোজার পরে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয় উমরায় যাওয়ার নিয়ত করছি। জোরে কোন আমিন। আল্লাহ আমারও যাওয়ার তৌফিক দান করুন, আমার সাথে আপনাদেরকেও যাওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এই আমিন বলছেন, আল্লাহ আপনি আমাকে নিতে পারে কি পারে না? জোরে বলে নিতে পারে কি পারে না? এই জন্য এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটি নাজিল যখন হয়েছে তার আগের শানে নুজুল, কোন প্রেক্ষাপটে আয়াতগুলা নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে আয়াতগুলা নাজিল হয়েছে? শানে নুজুল। শানে নুজুল কাকে বলে? সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যদি বোঝাই, আপনাদের এলাকার নাম গোয়ালখালী। গোয়ালখালী, এই গোয়ালখালীর নামটা যে হয়েছে এমনি এমনি হয়নি। এই গোয়ালখালীর নামটা হওয়ার পিছনে একটা কারণ আছে, কথা বলেন ঠিক কিনা? যারা নাকি মুরব্বী আছেন তারা হয়তোবা জানবেন যে গোয়ালখালী নামটা কেন করা হয়েছে। কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ নামটার পিছনে একটা ইতিহাস আছে, একটা ঘটনা আছে। প্রত্যেকটা নামকরণের ক্ষেত্রেই এক একটা ইতিহাস থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে আয়াতগুলো নাজিল করছেন এমনি এমনি করেন না। কখনো বেঈমানগুলো আমার নবীরে প্রশ্ন করত, ও নবী এই বিষয়টা কেন হইল? ওই জিনিসটা বেঈমানদের জানানোর জন্য আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে ওহী পাঠাইতেন এবং আয়াত, এই কোরআনের আয়াত অবতীর্ণ করে দিতেন। সুবহানাল্লাহ। কখনো কখনো বেঈমানগুলো আমার নবীরে কষ্ট দিতেন, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন, আবার কখনো একটি সূরার অল্প কিছু সংখ্যক আয়াত আল্লাহ নাজিল করে আমার নবীকে আল্লাহ খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা আয়াতই নাজিল হয়েছে কোনো না কোনো কারণে, কথা বলেন ঠিক কিনা? এই কারণটাকেই বলে শানে নুজুল। কোন কারণে নাজিল হয়েছে, আমার কথা কি বুঝতে পারছেন? আমরা আরবিতে বলি শানে নুজুল, প্রেক্ষাপট, কারণ। আর আপনারা বাংলায় বলেন কি? কোন কারণে। কথা কি বুঝতে পারছেন? প্রেক্ষাপট হচ্ছে আমার নবী একদিন জাবালে কাবা, কাবার পাশেই একটা আপনার পাহাড় আছে। এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে ওমর। নাম কি? জোরে কন। জাবালে ওমর, ওমরের নামের নামকরণ করছে জাবালে ওমর। এই জাবালে ওমরের পাশেই বেঈমানগুলা 27 জন মুসলমান ছিল। কতজন? এই 27 জন মাত্র নতুন মুসলমান হয়েছে। তার মধ্যে একজন ছিল মা সুমাইয়া। নাম কি? মা সুমাইয়া। এই মা সুমাইয়া তখন ইসলাম কবুল করছে। এই 27 জন মুসলমান হয়েছে, তার মধ্যে একজন মা সুমাইয়া এবং তার সন্তান আব্দুল্লাহ এবং তার স্বামী। এই বেঈমানগুলা যখন দেখলো যে মক্কার মধ্যে আস্তে আস্তে ইসলামের প্রচার বাড়তেছে, ইসলামের প্রচার বাড়তেছে, ইসলামের প্রচার বাড়তেছে, ইসলামের প্রচার শুধু বাড়তেছে, দিনে দিনে মুসলমান হচ্ছে, বেঈমানগুলার মাথা খারাপ। বেঈমানগুলা মুসলমানদেরকে কিভাবে মারবে শুধু সেই টার্গেট করত। কিভাবে মুসলমানদেরকে নিধন করা যায় শুধু এই টার্গেটই থাকতো। এই বেঈমানগুলা মা সুমাইয়াকে ধরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই মা সুমাইয়াকে বেঈমানগুলা ধরে নিয়ে গেছে, শুধু ধরে নিয়ে যায় না, আপনি আমি ইসলাম কত সুন্দর পালন করতেছি, কত সুন্দর মসজিদে আসি, কেউ বাধাও দেয় না, কত সুন্দর এসির মধ্যে নামাজ পড়ি, কত সুন্দর আল্লাহর নামটা নেই। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে আপনি আমি
ইসলামের পক্ষে থাকাটা যতটা সহজ, ফিলিস্তিনের জন্য কি ততটাই সহজ? কথা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, এই ফিলিস্তিনের মুসলমান মায়ের খাচ্ছে, তার কারণটা কি? দেখছেন, একজন বলছে, ভাইয়ের নামটা কি? হাবিব ভাই। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে কোন আমিন। এদের একটাই দোষ, তারা মুসলমান। পৃথিবীতে আর কোনো দোষ তাদের নেই, আর কোনো দোষ তাদের নাই। ইসরায়েলরা যে ফিলিস্তিনদেরকে মারতেছে, তার দ্বিতীয় কোনো কারণ নাই মারার, একটাই কারণ, তারা নামে মুসলমান। কথা বলেন ঠিক কি? খালি ঈমানটা ছেড়ে দেখ, শুধু মুসলমানের নামটা বাদ দিয়ে দেখ, দেখবে ফিলিস্তিনের মানুষদেরকে তারা রাজার হালে রাখবে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটাই কারণ, তারা নামে মুসলমান, এই জন্য তাদেরকে মারতেছে, খাওয়ান দিতেছে না, তাদের বাড়িঘর ছাড়া তারা আজকে অসহায়ত্ব জীবনযাপন করতেছে। তাদের জীবনে তাদের সুখ দুঃখ সব একাকার হয়ে গেছে, একটাই কারণ, যে তারা নামে মুসলমান, এক আল্লাহকে মানে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তারা মুসলমান না থাকতো, তাদের কোনো কষ্টই থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মুসলমান, আপনার আমার উপরে কয়দিন বিপদ আসছে, বাড়ি ছাড়া কয়দিন থাকছি, বাড়ির উপরে বম হামলা কয়দিন হয়েছে? একদিনও হয় নাই। কিন্তু তারা কেমন ইমানদার দেখেন, তারা কেমনই মুসলমান। এই ফিলিস্তিনের মানুষ বাড়ি ছাড়া, ঘর ছাড়া, পরিবার ছাড়া, এমনও মানুষ আছে 3 সন্তান শহীদ হয়ে গেছে, এরপরও বলে আমরা আল্লাহকে মানি, ইসরায়েলদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করি, বাইতুল মুকাদ্দাস, তারপরও ছাড়ে না, এখনো বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি বাইতুল মুকাররমে একদিন যাই, আর যদি শুনি যে এমুক দিন কি হবে, হামলা হবে, বাইতুল মুকাররমে সারা বছর একদিন যাইতাম না। কথা কোন ঠিক কিনা? যেদিন শুনি যে একটু গ্যাঞ্জাম হইতেছে, সেদিন তো ঘর থেকে বেরিয়ে না। তারা জানে গাজা থাকলে আমাদের উপরে হামলা আসবে, এই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে হামলা আসবে, এরপর তারা বাইতুল মুকাদ্দাস ছাড়ে না, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এত সহজে আসে না, জান্নাত আল্লাহ এত সহজে দিবে না। আরে আপনি আমি যদিও জান্নাতে যাই, 1020 বছর পরে যাব, যদি যাই 99% সম্ভাবনা না যাওয়া, যদি যাই 1020 বছর। কত বছর? 1020 বছর পরে যাব জান্নাতে। কিভাবে? আপনি আমি কবরে যাব, সর্বশেষ ব্যক্তি যে কবরে যাবে, তারও কবরে থাকতে হবে 50,000 বছর। কত? আরো জোরে কর। কিয়ামতের মাঠ, এক একটা দিন 50,000 বছরের সমান হবে। এই একটা দিন কত বছরের সমান হবে? আরো জোরে কর। কিয়ামতের মাঠে 50,000 বছর পার হয়ে যাবে, তো কবরের 50,000 বছর আর কিয়ামতের মাঠে 50,000 বছর কত হইল? হ্যাঁ, 1 লাখ। তো আমি মনে ভুল কইছি, কম কইছি। আর হিসাব করলে দেখা যাবে 1 লাখ বছর। 1 লাখ বছর পরে আপনি আমি যদিও জান্নাতে যাই, কবে যাবে? 1 লাখ বছর পরে। আর যারা নাকি শহীদ হবে, তারা সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, যাদের রক্তটা সংগ্রহ করবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, দ্বীন কায়েম করতে গিয়ে যারা শহীদ হবে, তারা মরতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে চলে যাবে। আর কোনো হিসাব নেই। আপনি আমি হিসাবের কবরে থাকবো, এরপরে আপনার ফুলসিরাত, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, জবাবদেহি সবকিছু করার পরও যদি পাস করি, তাইলে জান্নাত, আর নাইলে বাপ জাহান্নাম। কিন্তু যে শহীদ হবে, তার কোনো সওয়াল জবাব নেই, সে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য মুমিনের একটাই টার্গেট থাকতে হবে, আল্লাহ যেন শহীদি মৃত্যু দান করে। জোরে কোন আমিন। আল্লাহ মরণ তো দিবাই, মরতে তো হইবই, এমনে মরতে চাই না। আল্লাহ কবরের আযাব পাইতে চাই না। আল্লাহ ফুলসিরাত
আল্লাহ হাসর কিয়ামতের কঠিন মাঠে দাঁড়াইতে চাই না, আল্লাহ শহীদি মৃত্যু চাই আর মরার সঙ্গে সঙ্গে জান্নাত চাই। জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে শহীদি মর্তবা দান করুক, শহীদি মৃত্যু দান করুক। জোরে কোন আমিন। দেখেন এই ফিলিস্তিনি মানুষগুলা তারা যা শহীদ হচ্ছে, তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। এই যে মা সুমাইয়া, ইসলাম কতটা কষ্টে আমাদের কাছে আসছে। আমরা তো কত সহজেই দিন পালন করি, তাদের কাছে এত সহজ ছিল না। আমার নবী কাঁদতেছে কাঁদতেছে, মক্কার পাশে বলে কাঁদতেছে। হযরত ওমর আসছে, ও নবী আপনি কাঁদেন কেন? ওমর, ওমর তুমি জানো না আমি কাঁদি কেন? কেন কাঁদেন? কন্যা কেন কাঁদেন? মা সুমাইয়া তারা যেভাবে শহীদ করছে, তার বর্ণনা শুনলে আমার শরীরের পশম দাঁড়ায় যায়। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। এই বেঈমানগুলা মা সুমাইয়াকে ধরে নিয়ে গেল। মা সুমাইয়াকে ধরে নেওয়ার পরে তারা একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। তার সন্তান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে ধরে নিয়ে গেল। আব্দুল্লাহকে একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। আব্দুল্লাহকে যখন একটা খুঁটির সাথে বেঁধে রাখছে, আব্দুল্লাহকে বলতেছে, ও আব্দুল্লাহ তুই এই জবান দিয়া একটা বার কালেমাটা ছেড়ে দে, দেখবি আমরাও তোরে ছেড়ে দিব, তোর মাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বলে, ও বেঈমানগুলা আমরা কালেমা ছাড়ব না। যখনই বলছে আমরা কালেমা ছাড়ব না, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর উপর নির্যাতন শুরু হয়ে গেল। এই মা সুমাইয়া যখনই বলছে কালেমা ছাড়ব না, মা সুমাইয়ার উপর স্টিং রুলার চালু হয়ে গেল। মা সুমাইয়া শুধু একটা কথা বলছে, আমরা আমাদের নবীর আদর্শ দেখে ইসলাম কবুল করছি। এ বেঈমানগুলা জীবন দিব, এরপর আমি সুমাইয়া ঈমান বিক্রি করব না। যখন নাকি বেঈমানগুলা মা সুমাইয়ারে বলল, ও সুমাইয়া ঈমান ছাড়বি কিনা বল, যদি ঈমান ছেড়ে দেস তাহলে ভালো কথা, আর যদি ঈমান না ছাড়স তাহলে তোরে উলঙ্গ করব। নাউজুবিল্লাহ, জোরে বলে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছে এই মা সুমাইয়া। এই মা সুমাইয়া তারে এতটাই নির্মম ভাবে হত্যা করছে, এত কষ্ট দিয়ে শহীদ করছে। কিতাবীরা লেখেন মা সুমাইয়ারে বলছে, ও সুমাইয়া কালেমা যদি ছেড়ে যাস ভালো কথা, নাইলে তোর ছেলের সামনে তোরে উলঙ্গ করব। এই মা সুমাইয়া শুধু কান্দার বলে, মালিক এই বেঈমানগুলো আমারে বলতেছে আমারে কালেমা ছাড়তে। আমি যদি সুমাইয়া কালেমা না ছাড়ি গো, এই বেঈমানগুলা আমার উলঙ্গ করবে, আমার সন্তানের সামনে আমার উলঙ্গ করবে। ও জমিনের মালিক আপনি তাকে দেখেন গো, আমি আপনার দিন পালন করার জন্য, আমি আপনি আল্লাহকে মানার জন্য আমি মা সুমাইয়া জীবনের সব ত্যাগ করতে পারি, এরপর এই জবান দিয়ে আপনার নাফরমানি করতে পারবো না। এই মা সুমাইয়া শুধু বেঈমানদেরকে ডাক দিয়া বলে, বেঈমানগুলা রে
তোরা যদি আমারে উলঙ্গ করস, উলঙ্গ কর, আমার দুঃখ নাই। তবে একটা কথা মনে রাখিস, আমি যেই জবান দিয়ে আমার আল্লাহরে ডাকি, যেই জবান দিয়ে কালেমা পড়ছি, এই জবান দিয়ে কালেমা ছাড়ব না। এই বেঈমানগুলা মা সুমাইয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে মা সুমাইয়ার তারা উলঙ্গ করলো। নাউজুবিল্লাহ, জোরে কর। এই মা সুমাইয়ার যখন উলঙ্গ করছে, মা সুমাইয়া শুধু আমার আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক আপনি তাকায়া দেখেন গো মালিক, এই বেঈমানগুলো আমার উলঙ্গ করে। আমার একটাই অপরাধ, আমি আপনার কালেমা পড়ছি। আমি যদি কালেমা ছেড়ে দেই আমারে উলঙ্গ করবে না। আপনার জন্য মালিক আমারে আজকে উলঙ্গ করে আমার দুঃখ নাই। মালিক এই জমিনে যদিও ইজ্জত নষ্ট হচ্ছে, কিয়ামতের মাঠে আমার সম্মান বাড়ায়া দিয়ে। মা সুমাইয়ারে তারা উলঙ্গ করলো। এই উলঙ্গ করার পরে তার সন্তানরে পাশের খুঁটিতে বেঁধে রাখছে। আব্দুল্লাহ যখন নাকি বেঈমানদের বলছে, ও বেঈমানের বাচ্চাগুলা, আমার মারে তোরা উলঙ্গ করছস, এইভাবে সন্তানের সামনের কি কাউরে মারে উলঙ্গ করেনি? আব্দুল্লাহ চোখটা বন্ধ করে রাখছে, চোখটা খুলে না। আব্দুল্লাহ বলে, মালিক এটা পৃথিবীর এমন কোন দৃশ্য আছে যে সন্তানের সামনে মায়েরে উলঙ্গ করে রাখে? ও মালিক আপনি তাকে দেখেন, বেঈমানগুলো আমি সন্তানের সামনে মারে উলঙ্গ করছে। এ আমার যুবক ভাইরা, ইসলাম এত সহজে আমার কাছে আসে নাই। ইসলাম এত সহজে আমার কাছে আসে নাই গো। এটা মা সুমাইয়ার কথা বললাম, এটা তো 1400 বছর আগের কথা। আপনারা এখন নগদে দেখতে পারবেন ফিলিস্তিনি মা বোনদের কত কষ্ট দিচ্ছে। এই বেঈমানগুলো আমার মা বোনদের ইজ্জত নষ্ট করছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্ত ঝরাচ্ছে। এমনি তাকে দেখেন, ইসলাম এই কষ্টের বিনিময় আমাদের কাছে পৌঁছাইছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, ও বেঈমানগুলা, আমারে অন্তত এইভাবে আমার মারে উলঙ্গ করিস না, এই দৃশ্য আমি দেখতে পারি না। আব্দুল্লাহ চোখটা বন্ধ করে তাকে আছে। বেঈমানগুলা আব্দুল্লাহর কাছে যে বলে, হে আব্দুল্লাহ তুই কালেমাটা ছেড়ে দে। আব্দুল্লাহ বলে, আমি জবান দিয়া কালেমা পড়ছি, কালেমা অস্বীকার করতে পারবো না, কালেমা অস্বীকার করতে পারবো না। যদি তুই কালেমা অস্বীকার না করস, তাহলে তোর চোখ টাকা তোর মার লজ্জাস্থান দেখ। নাউজুবিল্লাহ, জোরে কর। আব্দুল্লাহ চোখটা বন্ধ করে আছে। ও বেঈমান, বেঈমান তোদেরও তো মা আছে, তোদেরও তো বোন আছে, এইভাবে আমার মার আর কষ্ট দিস না। বেঈমানগুলো এতটাই খারাপ, আব্দুল্লাহরে বলছে, আব্দুল্লাহ তুই যদি তোর মার দিকে না তাকাস, তোর চোখের মধ্যে আমরা শিক ঢুকে দিব, তোর মার দিকে তাকা। নাউজুবিল্লাহ, জোরে কর। বসো 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 বসো। এরপরে যখন নাকি, এটা কিসের টাকা? টাকাটা কিসের? বাচ্চারা দিয়ে পাঠাইছে, বলতেই পারে না কার। বাবা কাকে দিছে? আমাকে নাকি মসজিদে? টাকাটা নিয়ে বসো বসো। আমার দিকে তাকান। বলতেছিলাম আব্দুল্লাহ তাকায় আছে বেঈমানদের দিকে, বেঈমানরা বলতেছে আমাদের দিকে না, তোর মার দিকে তাকা। নাউজুবিল্লাহ, জোরে কর। কোন প্রেক্ষাপটে বুরুজ নাজিল হয়েছে দেখেন, কোন প্রেক্ষাপটে বুরুজ নাজিল হয়েছে। এক পর্যায়ে বেঈমানগুলা বললো, আব্দুল্লাহ তুই যদি না তাকাস তোর চোখের মধ্যে শিক ঢুকাই দিব।
আব্দুল্লাহ নিয়ত করছে আমি কালেমা ছেড়ে দিব, আব্দুল্লাহ নিয়ত করছে আমি কালেমা ছেড়ে দিব। মা দূর থেকে শুনছে, মা সুমাইয়া দূর থেকে শুনছে যে আমার সন্তান কালেমা ছেড়ে দিবে। এমন সময় মা সুমাইয়া দূর থেকে বলতেছে, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমি সুমাইয়ারে উলঙ্গ করছে, এরপর আমি কালেমা ছাড়ি নাই। আল্লাহু আকবার। আর তুই সন্তান হয়ে কালেমা ছেড়ে দিবি? তুই যদি কালেমা ছেড়ে দেস, আমি মা সুমাইয়া তোরে মা বলে পরিচয় দিব না। আল্লাহু আকবার। আমি তোরে মা বলে পরিচয় দিব না। আমি আমার বুকের দুধ খাওয়া তোরে বড় করছি, আমি তোরে এই মার দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবি না। আমি মা তোরে বললাম তুই কালেমা ছাড়বি না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ এবার নিয়ত করলেন আমিও কালেমা ছাড়বো না। আব্দুল্লাহ যখন নাকি বললেন আমিও কালেমা ছাড়বো না, বেঈমানগুলা এবার দূর থেকে আরেক বেঈমানকে বললেন এদের নির্যাতনের স্টিপ রুলার আরো বাড়ায় দাও। মা সুমাইয়াকে নির্যাতন করতেছে, আব্দুল্লাহরে নির্যাতন করতেছে। এর মধ্যে এক বেঈমান মা সুমাইয়াকে ইঙ্গিত করে দূর থেকে তীর নিক্ষেপ করছে, যে তীর মা সুমাইয়ার লজ্জাস্থানে এসে লাগছে। নাউজুবিল্লাহ জোরে কোন। মা সুমাইয়া শহীদ হয়ে গেছে, মা সুমাইয়া শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ কাঁদতেছে আর বলতেছে, ও বেঈমানগুলা, আমার মারা শহীদ করছোস, আমারও যদি শহীদ করোস আমিও শহীদ হব। আল্লাহর দরবারে গিয়ে বলবো, ও মালিক, তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছি, তোমার নবীকে ভালোবাসি, এই দ্বীনের জন্য, নবীর জন্য আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছি। এরপর এই জবান দিয়া কালিমা স্বীকার করি নাই। আল্লাহু আকবার। এরপর কালিমা স্বীকার করি নাই, তোরা যদি আমারও শহীদ করার করে ফেল। এই ঘটনাটা আমার নবী যখন শুনছে, আমার নবী বসে বসে কাঁদতেছে, ওমরে বলতেছে, ওমর এই বেঈমানগুলা মা সুমাইয়ার এমন ভাবে শহীদ করছে, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মনকে ভালো করার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখছে আমার নবী মনটা বেজার করে বসে আছে, আমার দয়ার নবী যখন মনটা বেজার করে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার জোরে বলে। জিবরাইল আমার নবীর সামনে এসে বলে, ও নবী, আপনি টেনশন করবেন না, আপনি যদিও মনটা বেজার করে বসে আছেন, আমার আল্লাহ আপনারে কিন্তু দেখতেছে। ও দয়ার নবী, মা সুমাইয়ার বেঈমানগুলা শহীদ করে দিছে। বেঈমানগুলা মা সুমাইয়ার যেইভাবে শহীদ করছে, আপনি তার কষ্টে কষ্ট পেয়ে আপনার মনটা বড্ড খারাপ। ও নবী, আপনার মনটা ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে সূরা বুরুজ নাজিল করে পাঠিয়ে দিছে। জিবরাইল আমার নবীরে সূরা বুরুজ পড়া শোনাচ্ছে। ও নবী গো, আপনি এই সুমাইয়ার কষ্টে পায়ে কষ্ট পায়েন না। আপনার 1000 বছর আগেও আল্লাহ এমন এক ঘটনা ঘটাইছে, যেই ঘটনাকে আল্লাহ কেন্দ্র করে সূরা বুরুজ নাজিল করে পাঠিয়ে দিছে। জিবরাইল আমার নবীরে সূরা বুরুজ নাজিল করে শোনায়, ও নবী, আল্লাহ আপনার উপর আয়াত নাজিল করছে, ওয়াসসামা ইদাতিল বুরুজ। আল্লাহু আকবার জোরে কোন। আরে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার জোরে বলবেন, খুশি হবে কে? আরো জোরে বলেন, খুশি হবে কে? এই জন্য আমি আবারও কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। জিবরাইল আমার নবীরা শোনাচ্ছে, ও নবী, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে কি, ওয়াসসামা
যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। জিবরাইল আমার নবীরে শোনাচ্ছে, ও নবী, আল্লাহ আপনার সূরা বুরুজ নাজিল করে পাঠিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা এই যে ঘটনা আপনারা শোনাচ্ছে, যে ঘটনাটা আপনার 1000 বছর আগে আল্লাহ ঘটাইছে। এক দেশে এক বাচ্চা ছিল, যার নাম ছিল কাইকাউস। আল্লাহু আকবার, জোরে বলে। এই কাইকাউস ছিল ওই দেশের বেঈমান। ওই বেঈমানের বাচ্চা ওই দেশের মানুষকে এমন ভাবে নির্যাতন করতেছিল, ওই নির্যাতনের ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরছে। ও নবী, আপনি মা সুমাইয়ার কষ্টে কষ্ট পাইতেছেন, আপনারা সান্ত্বনার জন্য আল্লাহ আরেকটা ঘটনা শোনাচ্ছে। কি? সেটা হচ্ছে ইয়ামান দেশে এক বাচ্চা ছিল, নাম ছিল কাইকাউস। নাম কি? আরো জোরে বলেন। এই বাচ্চা তিনি দেখলেন যে আমার কি শেষ হয়ে যাবে, আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। এই জন্য তার একটা জ্যোতিষী ছিল। সেই জ্যোতিষী বলল, বাচ্চা বাচ্চা, আপনি মনে হয় আর বেশি দিন থাকবেন না, আপনি হয়তোবা মরে যেতে পারেন। আপনার এই ক্ষমতা কে টিকে রাখবে? অথবা আমি মরে যেতে পারি। আমি চাই মরার আগে আরেকজন আপনার জ্যোতিষী বিদ্যা শিখে যাইতে। আল্লাহু আকবার, জোরে বল। তো কি করব? কয় একটা কাজ করেন। কি কাজ? সেটা হচ্ছে একটা কাজ, আপনি একটা ছেলে আমার কাছে আনেন, যে ছেলেটার আমি আমার জ্যোতিষী বিদ্যা শিখাবো। এই জ্যোতিষী বিদ্যা শিখানোর কথা বলে যখন নাকি জ্যোতিষী ঠিক করলেন, আমার এই ইয়ামান দেশে একটা ছেলে লাগবে যার বয়স হবে 12 বছর। আল্লাহু আকবার, জোরে বলে।